নমস্কার। আদর্শ গৃহস্থ আশ্রমের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। গৃহস্থ আশ্রম বা সংসার যাই বলুন না কেন, চলতে গেলে বোধহয় একজন পার্টনার বা কম্প্যানিয়নের খুব দরকার হয়। সেই পার্টনার বা কম্প্যানিয়ন কিন্তু আমাদের বন্ধু, তাকে দেখে ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। সে বকবে, সে কি করবে, এসবের কোনো স্থান বোধহয় আমরা জীবনে দিলে সংসার কোনোদিন সুন্দর হতে পারে না। অবশ্যই তার সেই কম্প্যানিয়ন যদি গড হয়, ঈশ্বর হয়, তাকে যদি আমরা নিজেদের জীবনের কম্প্যানিয়ন বানাতে পারি, তাহলে দেখব সেই সংসার কিন্তু খুব স্মুথলি চলতে থাকে, আর সেই পরিবার কিন্তু খুব সুন্দর ঈশ্বরীয় পরিবারে পরিণত হয়ে যায়। যখন এই রকম সংসার আমরা সমাজে ঘরে ঘরে দেখব, তখন সত্যিই বোধহয় সমাজের চেহারাটা আদর্শপূর্ণ হয়ে যাবে। তাই আমাদের সেই সত্য যুগ কবে আসবে তার তো কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমরা এখন যদি আমাদের প্রত্যেকটা পরিবারকে সুন্দর বানাতে পারি, আদর্শ পরিবার বানাতে পারি, তাহলে দেখব সেই স্বর্গ কিন্তু এখানেই। সেই গানটাই ছিল না, জিনা ইয়াহা মরনা ইয়াহা ইসকে সিওয়া জানা কাহা। এই উদ্দেশ্য নিয়ে আজকের আদর্শ গৃহস্থ আশ্রম পরিবারের একটি নতুন এপিসোড আমরা শুরু করতে চলেছি। আসুন প্রথমেই স্টুডিওতে উপস্থিত বিশিষ্ট অতিথিগণদের সাথে আলাপ করে নিই। নমস্কার। ওম শান্তি। আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। শুরুতেই আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, আর কতদিন আপনি জ্ঞানে চলছেন? আমার নাম হচ্ছে সুশান্ত কর্মকার। আমার বাড়ি হচ্ছে কলকাতায়। আর কতদিন আপনি চলছেন? 7 বছর। আচ্ছা, পেশাগতভাবে আপনি কি করেন? আমি অন্য একটা কোম্পানিতে কাজ করি। অন্য একটা কোম্পানিতে কাজ করেন। দিদি, আপনার কাছে আসি। আপনার নাম, কোথা থেকে আসছেন, আর আপনি যদি কিছু পেশাগতভাবে করে থাকেন? আমার নাম টুসি কর্মকার, আমি আসছি কলকাতা থেকে। আচ্ছা, পেশায় আপনি কি করেন? পেশায় আমি হাউস ওয়াইফ, তার ফাঁকেও আমি স্কুলের সুপারভাইজার আচ্ছা কাজ করি। সুপারভাইজারের কাজ করেন, যেমন কি কাজ সুপারভাইজারের? স্কুলে বাচ্চাদের যে খাওয়া দাওয়া দেয়া হয়, সেই স্কুলে রান্না কি হবে বা প্রতিদিন বাচ্চাদের কি খাওয়ানো হবে, সেইগুলো আমি ঠিক করি। অঙ্গনারী স্কুলগুলো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দিদির কাছে আসবো। দিদি, আপনার তো অনেক অনুভব, আমরা আগেও অনেকবার আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, তো আজকে একটু সংক্ষেপে জানবো যে কি করলে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো। যে প্রসঙ্গটা শুরু থেকেই আমরা শুনছি যে ভগবানকে সাথী বানিয়ে নিতে হবে, কম্পেনিয়ন। আমার এই ঈশ্বরীয় মার্গে চলার ক্ষেত্রেও আমি এটা দেখেছি যে যখন সংসার ছেড়ে আসবো এরকম একটা সংকল্প আসছে ভেতরে, তখন যেটা সকলের প্রশ্ন থাকে যে কাউকে তো দেখা যাচ্ছে না, তুমি জীবনটা কাকে দিচ্ছ? দেহধারীদের ক্ষেত্রে কোনো মেয়ের বিয়ে হয়ে গেল, সেটা একটা দেখা যাচ্ছে বা সমাজ মেনে নিচ্ছে, কিন্তু ভগবানের উদ্দেশ্যে কেউ জীবন সমর্পণ করবে তার তো কোনো গ্যারান্টি নেই। কে দেখবে, কোথায় থাকবে, কি হবে না হবে, একটা রিস্ক, একটা অনিশ্চয়তা রয়েছে। কিন্তু তার অসীম অনুকম্পা আমার উপরে, যে তিনি আমাকে চয়েস করেছেন, তার সঙ্গে তার যে বিশাল কর্মকাণ্ড চলছে, সারা বিশ্ব পরিবর্তনের যে মহান কর্তব্য পরমাত্মা সৃষ্টিতে এসে করছেন, আমাকে তার সাথী করে নিয়েছেন, আমাকে সিলেক্ট করেছেন। তার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি। আপনাকে দেখে সেটা মনে হচ্ছে আপনি কত খুশি তাকে সঙ্গী হিসেবে পেয়ে। দাদা, আপনার কাছে জানতে চাইছি যে ধরুন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, তো কোম্পানি মানে একটা সঙ্গ, কেউ যখন আমাদের সঙ্গে থাকে, তা কোম্পানিতে চাকরি করতে গেলে পেশাগত সূত্রে অনেক ওঠানামা এসেই থাকে, অনেক কথাও মাঝে মাঝে শুনতে হয়, যেগুলো হয়তো কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে। এই যে চ্যালেঞ্জগুলো আসে কর্মের জগতে, ঈশ্বরীয় জ্ঞান কি করে সেটাকে ব্যালেন্স করতে সাহায্য করে? মানে কেউ কিছু বললো, বস বা ম্যানেজার, তো তখন আপনার খারাপ লাগে না? আমার কোনো খারাপ লাগে না। আচ্ছা, কাজ করতে গেলে সে যদি আমার একটা কিছু কথা বলে, আমাকে সেটা মেনে নিতেই হবে। ঠিক তাই। তো এটা কি আগেও হতো না, এটা জ্ঞানে আসার পরেই আপনার হয়েছে এই পরিবর্তন? পরিবর্তন তো আমার বাবার জ্ঞান পাওয়ার পরে আমি অন্যরকম পুরো এসে গেছি। আমি কে কি বলে আমার দেখা দরকার না, আমি জানি বাবা আছে। তো মাতাজির কাছে আসবো। মাতাজি, একটু যদি বিশেষ কিছু অনুভব আপনি আমাদের সাথে শেয়ার করেন, যে ঈশ্বরকে পাওয়ার পরে আপনার জীবনে কি পরিবর্তন হয়েছে? প্রথমেই আমি বলি, আমি স্কুলে প্রথমে রান্না করতাম বাচ্চাদের, তারপরে আমি জ্ঞানে আসার পরে থেকেই আমি ওইখান থেকেই পরমাত্মাই মনে হয় আমাকে সব কিছুই করে দিয়েছে, আর ভগবানই আমি বলতাম, কিন্তু জ্ঞানে আসার পর থেকে ভগবানকে আমি বাবা বলতে শুরু করলাম, যে আপনি আমার বাবা, আমি আপনার সন্তান। এই বলে আমি বাবাকে ডাকার পর থেকে
আমি দেখলাম যে আমার কিছুদিন বাদে রান্নার কাজ থেকে স্যারেরাই আমাকে কাজ দিয়ে দিল। সুপারভাইজার কাজেতে আমাকে কি করতে হয়, আমাকে খাতা সারতে হয়, আর বাচ্চারা রোজ কি খাবে সেই বাজারগুলো আমাকে করে দিতে হয়। আগে ছিলাম আমি রান্না করতাম, কিন্তু এখন আমাকে বাবাই করে দিল সুপারভাইজার। মানে আপনার একটা পদোন্নতি ঘটেছে, সেটা আমরা বুঝতেই পারছি। দিদি আপনাকে জিজ্ঞাসা করি, এই যে বলছে যে জ্ঞান নেওয়ার পর একটা পদোন্নতি, তো এই যে পদোন্নতিটা তো সামাজিক ক্ষেত্রে দেখা যাচ্ছে, মানসিক উন্নতিটা যে কি করে আমাদের এই উন্নতিটা ঘটে যায়, এটা যদি আপনি আমাদেরকে একটু বলে দেন। আমার মনে হয় মানসিক উন্নতি ঘটলে বাহ্যিক পরিস্থিতি সবই বোধহয় সামলে যায়। স্বপরিবর্তন থেকে বিশ্ব পরিবর্তন। তাই যখন আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায়, আমাদের চিন্তাধারা পাল্টে যায়, যে জিনিসটাকে আমি প্রথমে নেগেটিভ দৃষ্টিকোণে দেখছিলাম সেটা এখন আমার কাছে পজিটিভ দৃষ্টিকোণে আমি সেটাকে দেখছি, সেটাকে বুঝছি, সব ব্যাপারটা খুব আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। জ্ঞান আমাদের ভেতরে একটা আলো জ্বালিয়ে দেয়, চেতনার আলো, একটা প্রকাশ আমাদের ভেতরে আসে। সেই জন্য এই ব্যাপারটা খুব সহজ হয়ে যায়, আমাদের কর্ম ব্যবহারে অটোমেটিক তার একটা প্রতিফলন দেখা যায়। সেটা সামনের জন লক্ষ্য করে যে এই ব্যক্তি কিন্তু আরো বেশি দায়িত্বশীল হয়ে গেছেন, এই ব্যক্তির ব্যবহার আরো ভালো হয়ে গেছে, সেই হিসেবে তাকে প্রমোশন দেওয়া হোক বা তার সহযোগিতা করা হোক, সব ব্যাপারটা কিন্তু খুব অবশ্যই মানে মানসিক দিক থেকে আর আমাদের ভেতরে যে ব্যবহার সেগুলো ধীরে ধীরে কিন্তু জ্ঞান নেওয়ার ফলে পরিবর্তন হতে থাকে। মাতাজি, আরেকটু অনুভব আপনার শুনে নেব যে কি করে ঈশ্বরকে পেয়ে আপনি আপনার একটা সাধারণ ঘর থেকে উঠে এসে আজকে আপনি একটা স্কুলের সুপারভাইজার, না কি করে নিজের জীবনকে বা আরো বিশেষ কিছু অনুভব যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন। জ্ঞানে আমি যখন এলাম, আসার পরে থেকে রোজ ঠাকুর ঘরে গিয়ে আমি মেডিটেশন শুরু করলাম। প্রতিদিনের যা যা আগে আমি ভাবতাম সেইগুলো সব চেঞ্জ হয়ে গেল, সেই ভাবাগুলো সব বন্ধ হয়ে গেল, আর শুধু ভালো ভালোই ভাবতাম। কিন্তু আগে খুব আমি নেগেটিভ বেশি ভাবতাম। আমার স্বামীর কম ইনকাম আছে, দুটো ছেলে মেয়েকে আমি কিভাবে মানুষ করব, ওরা যেটা চাইছে আমি সেটা দিতে পারছি না। ভাবতাম যে আমরা বাবা মা হয়েছি কিন্তু ওদেরকে আমি কিছুই দিতে পারছি না, এইটা থেকে আমি ওদের কাছে কিভাবে ভালো বাবা মা হয়ে উঠতে পারবো সব সময় মনে হতো। তারপরে যখন জ্ঞানে এলাম, তারপরে দেখলাম বাবার জ্ঞানে থেকে আমি ওদেরকে ওরা যেটা চাইছে না দিয়েও ওদেরকে আমি ভালো রাখতে পারছি। রোজ মেডিটেশন করার পরে থেকে আর মুরলি শোনার পরে থেকে বাবা যা যা রোজ বলে সেটাই আমি করতে শুরু করলাম সংসারে। মানে বোঝা যাচ্ছে আপনাদের চেহারা দিয়ে বা আপনাদের কথাবার্তা দিয়ে যে সারল্যতার সাথে সংসার করলে জীবনটাও বোধহয় কত সরল হয়ে যায়, তাই না? বোধহয় সহজ হওয়া খুব কঠিন আমরা ভাবি, কিন্তু সহজ হওয়া যে কত ইজি আজকে আপনাদের দেখে সেটা বুঝতে পারছি। দাদা, আপনাকে জিজ্ঞাসা করব, ধরুন সংসার, একটা পুরুষ মানুষ, অনেক দায় দায়িত্বের ব্যাপার, তো দিদি যে এই কথাগুলো বললেন, তো কখনো কখনো মনে হয়নি যে আমি কোথাও একটা অপ্রাপ্তি আসছে, এবং এই জ্ঞান নিয়ে যে অপ্রাপ্তির জায়গাটাকে কি করে প্রাপ্তিতে আপনি নিয়ে এলেন, এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমি জানি ভগবান পেয়েছি মানে সব আমি পেয়ে গেছি, ভগবান ছাড়া কিচ্ছু নেই আমাদের, মানে ওনাকে পেয়ে সবকিছুই আমরা পেয়েছি। হ্যাঁ, মানে এখানে একটু অ্যাড করতে চাইবো যে ধরুন কাজে যাচ্ছি, বিভিন্ন প্রকারের চ্যালেঞ্জেস আসছে, মাথাও গরম থাকে, দেখা যায় সাধারণত সেটা এসে বাড়িতে বেরোয় না, সেটা আর নেই, এটাই জানতে চাইছিলাম। অনেক সময় কি আগে যখন আমরা জ্ঞানে ছিলাম না তখন অনেক কিছু হতো, কিন্তু এখন কি আমি জানি কিছুই না, সব আমরা একই পরিবার। খুব সুন্দর। দিদি, আপনার কাছে জানতে চাইবো, এই যে ওনারা এত সুন্দর বলছেন যে কোম্পানি, কম্প্যানিয়ন বা সাংসারিক একটা যদি কোনো অভাবও থেকে থাকে সেটাকে পরমাত্মার ভালোবাসা দিয়ে পূর্ণ করে নিচ্ছেন, আমাদের জীবনের কোথাও না কোথাও আমার মনে হয় একটা ভ্যাকিউম কাজ করে। রাইট রাইট। একটা সবকিছু পাওয়ার পরও মনে হয় যেন কি একটা পাইনি, কি একটা মিসিং। এই যে পিপাসাটা, হ্যাঁ, এটা আমাদের কেন আসে, বারবার ফিরে ফিরে আসে। সবকিছু থাকতেও মনে হয় যেন কিছু নেই, আবার কিছু না থাকলেও মনে হয় নেই। বা সেই পিপাসার কি আদৌ কোনো অন্ত আছে? এটা ধরুন আমার কাছে কিছু একটা আছে, সেই জিনিসটা আমি পেয়ে গেলাম, তখন মনে হয় না এর থেকে আরো বেশি কিছু দরকার, বা সেটা পেয়ে গেলে মনে হয় না এর থেকে আরো দরকার। তো এই যে পিপাসা তনয় যেটা বললো, সত্যি এটা কিভাবে আমরা মেটাবো? মানুষ মাত্রই আমরা যেটা চাই অন্যের কাছ থেকে, যে একটা স্নেহ, ভালোবাসা, সম্মান, এগুলো আশা করি। কিছু ক্ষেত্রে পাই, কিছু ক্ষেত্রে পাই না। আর যখন পাই তখন মনে হয় ঠিকঠাক আছে, আর যখন পাই না তখনই একটা অতৃপ্তি কাজ করে ভেতরে। কিন্তু আত্মা ভেতর থেকে সবসময় তৃপ্ত থাকতে চায়, আচ্ছা, ভরপুর থাকতে চায়। কেন? কেননা আত্মার স্বরূপই হচ্ছে যে শান্তি,
বা যে আনন্দটা বাইরে খুঁজে বেড়াচ্ছে সেটা তাকে ভেতরে খুঁজে নিতে হবে। ঠিক তাই। সেই জন্যই পরমাত্মার সহযোগিতায় আমরা সেই ভ্যাকিউম যেটা ভেতরে আছে এখন, কেন দেখতে পাচ্ছি না, নিজের স্বরূপটাকে আমরা দেখতে পাচ্ছি না, পরমাত্মার সহযোগিতায় যখন আমরা নিজের স্বরূপকে চিনতে শিখব তখন কিন্তু সেই ভ্যাকিউমটা থাকবে না, মিটে যাবে। আর মানে মনে হবে যে যেটা আমি বাইরে খুঁজছিলাম ওটা বোধহয় আমি ভেতরেই আছে। তো মাতাজি আরো কিছু কি অলৌকিক কোনো অনুভব আপনার আমাকে আগেও বলছিলেন, আপনি যদি একটু আমাদের দর্শকদের সাথে আপনি শেয়ার করেন। আগে আমার অনুভব অনেক আছে। আমি জ্ঞানের আগেতে সংসারে অনেক কিছুতে অশান্তি হতো, আর অল্প যেহেতু আমাদের সংসারে আয় ছিল, জ্ঞানে আসার পর থেকে আমি দেখছি যে ওই অল্প আয়েতেই আমার অনেক কিছু হয়ে যাচ্ছে। আমার যেমন আগে খোলার ঘর ছিল বা সংসারে রান্নাঘর ছিল না, অনেক কিছুই ছিল না, কিন্তু আমার মনে তো অনেক কিছু ইচ্ছা হতো যে আমার সুন্দর বাড়ি হোক, একটা সুন্দর রান্নাঘর হোক, আমার ছেলে মেয়েকে আমি ভালো লেখাপড়া শেখাই, কিন্তু এত ইচ্ছা থাকার সত্ত্বেও আমি কিছুই করতে পারছি না। জ্ঞানে আসার পর থেকে আমি দেখছি যে আমার 7 বছরের মধ্যে আমার ঘর বাড়ি ওই একই ইনকাম, কিন্তু ঘর বাড়ি হয়ে গেল, ছেলে মেয়ে খুব সুন্দর পড়াশোনা করছে বা আমিও খুব সুখে আছি। আর আগে যেমন একটুতেই খুব রাগারাগি হতো দুজনের মধ্যে বা ছেলে মেয়ের মধ্যেও রাগারাগি হয়ে যেত, কিন্তু আর সংসারের মধ্যে কোনো রাগ নেই, ছেলে মেয়েদের মধ্যেও রাগ নেই, স্বামীর মধ্যেও কোনো রাগ নেই, মেন হচ্ছে আমার নিজের মধ্যেও কোনো রাগ নেই। আমি নিজে যদি কিছু না পেতাম আমার খুব রাগ হতো, আর জ্ঞানে আসার পর থেকে আমার সেই রাগটাই চলে গেল। আর তাও আমার এত শরীর খারাপ করতো, আমার অর্ধেক মাইনের টাকা ডাক্তারেই চলে যেত, তাহলে আমি খাবো কি পেটে, বা আমি ছেলে মেয়ের কিভাবে লেখাপড়া শেখাবো, এইসব চিন্তা করতে করতে আমার সবসময় শরীর খারাপ হতো। আর যখন আমি জ্ঞানে এলাম তখন আমার স্বামী বলল যে তুমি এই জ্ঞানে আসার পর থেকে তুমি এত ভালো আছো, তোমার মন এত খুশি আছে সব সময়, এটাকেই আমরাও করতে চাই। ছেলে মেয়ে বললো যে মা আর ডাক্তারখানায় তো যাচ্ছ না একদম, তাহলে তো তুমি খুব ভালো আছো, তাহলে তোমার সাথে আমরাও ক্লাস করব। খুব সুন্দর। আপনার সাথীর কথা শুনে, অলৌকিক সাথীর কথা শুনে আমাদের খুব ভালো লাগলো। জলদি দাদা আপনাকে একটা প্রশ্ন করে নি, যেখানেই আমরা চাকরি করি না কেন এটা বোঝা, বাবা অফিস যেতে হবে ভালো লাগছে না, কিন্তু যখন এই জ্ঞান জীবনে প্রবেশ করে সেই কর্ম জগৎটাকেও, সেই কোম্পানিটাকেও কারোর কোম্পানির দ্বারা, কারোর সাথের দ্বারা কি করে নিজের করে নিতে হয়, কারণ এখানে বহু চাকরিরত লোক এই মেসেজটা শুনছেন, তো আপনি একটু তাদের ক্ষেত্রে কিছু বলুন। মানে সেই জায়গাটাকে আপনি কি একেবারে নিজের করে নিয়েছেন বা কি মনে করেন আপনার আসল মালিককে স্বয়ং ঈশ্বর? হ্যাঁ, আচ্ছা, আমি যখন কাজে যাই তখন আমি বাবাকে আমি বারবার করে বলবো, বাবা আমি আপনার বাচ্চা, আপনি আমার সঙ্গে থাকবেন, এবার কোনো সমস্যা হলে আপনাকে আমি ডাকবো, কোনো কিছু হলে মানে আসল বস হচ্ছে, আসল কোম্পানিয়ান হচ্ছে ঈশ্বর। মানে কাজটা বোধহয় ভালোবাসার, ভয় পাওয়ার নয়। একদম তাই, তাই না? সুন্দর আলোচনা, কিন্তু সময়ের অভাবে আজকে শেষ করতে হবে। আপনাদেরকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক স্বাগত আর অভ্যর্থনা। নমস্কার। দর্শকদের ক্ষেত্রে বলি, যখন অফিস যাই সপ্তাহের শুরুতে আজ আর ভাল লাগছে না, কি যে করি, কিন্তু আসলে মনে হয় সাথে যদি একটা সুন্দর কোম্পানি থাকে তাহলে বোধহয় কাজের জায়গাটাও বেশ মনোরঞ্জনপূর্ণ হয়ে ওঠে। তাই জন্য আমাদের ভগবানকে যদি আমরা আমাদের অফিসের বস বানিয়ে দিই, যদি আমরা নিজেদেরকে মনে করি না এটা আমার কাজ, তখনই কিন্তু সেই আমিত্ব বোধ আসবে, তখনই কিন্তু সেই বোঝার অনুভব হবে। তো তাই আর যখনই আমরা মনে করব না কাজটা তো আমার নয়, কাজটা তো ঈশ্বরের কাজ, আমি তো তার অফিসে কাজ করছি বা আমি তার কাজের জায়গায় আমি যাচ্ছি, আমি তার ম্যানেজার বা আমি যে কাজই করি, আমি যদি তাকে আমার কোম্পানিয়ান বানাই তখন দেখবো সেই কাজটা কাজ না, কাজটা সেবা মনে হচ্ছে। একদম তাই। যেখানে কাজ করছি বা যে অফিসে কাজ করছি সেটা শুধু আমার কর্মজগৎ নয়, সেটা আমার জীবনেরও একটা অঙ্গ, এবং এই অঙ্গকে আমরা যত সুন্দর করে নিতে পারবো জীবনও বোধহয় তত সুন্দরভাবে আমাদেরকে আপন করে নেবে। একদম। আর তখন দেখবো আমরা শুধুমাত্র কর্ম না, আমরা ধীরে ধীরে কর্মযোগীতে পরিণত হয়েছি, আর আমাদের ঘর ঘর নয়, ঘর গৃহস্থ আশ্রমে পরিণত হয়েছে। তাই প্রত্যেকের ঘর গৃহস্থ আশ্রমে পরিণত হোক, প্রত্যেকের জীবনে ঈশ্বরের আশীর্বাদ পরিপূর্ণ হয়ে উঠুক,
আর প্রত্যেকে প্রজাপিতা ব্রহ্মাকুমারীতে এসে রাজযোগ শিখে জীবনকে সুন্দরভাবে সুচারুভাবে চালাতে থাকুন, এই শুভ ভাবনা নিয়ে আমি সুরজিৎ আর আমার সাথে তনয়া আমরা আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।